রাজবাড়ীতে গড়াই নদীর ভাঙন প্রতিরোধে মাঝ নদীতে দেয়া হচ্ছে বাঁশের বেড়া। পরীক্ষামূলক এ প্রকল্প হাতে নিয়েছে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর গতিপথ পরিবর্তন ও ভাঙন কমে আসবে। পাশাপাশি নদী তীরে চাষাবাদ বাড়বে বলে আশা স্থানীয়দের। পানি না থাকায় গড়াই নদীর শুকনো চরে বসানো হচ্ছে বাঁশের বেড়া। ভরা বর্ষায় নদীর মাঝ বরাবর বসানো এ বাঁশে বাধাগ্রস্ত হবে স্রোত। এতে নদীর তীরের ভাঙন কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নদী ভাঙন প্রতিরোধে এই কাজ করছে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট। পাইলট প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর গতিপথ পরিবর্তন ও ভাঙন প্রতিরোধে সহায়ক হবে। গড়াই নদীর তীরের বাসিন্দারা জানান, প্রতি বছরই বন্যায় নদীতে বিলীন হয়ে যায় অনেক জমি। তাই ভাঙন রোধে নতুন প্রকল্প সফল হলে উপকৃত হবেন তারা। জামশাপুর থেকে নারুয়া বন্যার কারণে অনেক রাস্তাঘাট, ঘরবাড়ি এগুলো বন্যায় ধ্বংস হয়ে যাচ্ছে। নারুয়া থেকে জামশাপুর কোনাগ্রাম যে পাকা রাস্তা সেটা রক্ষা পাবে এবং এলাকাবাসী অনেক উপকৃত হবে এবং ফসলি জমি বেঁচে যাবে। 1.5 কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া দেওয়ার এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 75 লাখ টাকা। কাজের মেয়াদ জুন মাস পর্যন্ত হলেও তার আগে শেষ করার আশা সংশ্লিষ্টদের। ভাঙন কবলিত এলাকা, এই এরিয়ার মধ্যে ভাঙন প্রতিরোধ হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, স্কুল, কলেজ, রাস্তাঘাট এগুলো ভাঙনের হাত থেকে রক্ষা করাই এই প্রকল্পের মূলত কাজ। শুধু নাব্যতা বৃদ্ধি নয়, বাঁশের বেড়ার কারণে আশপাশে পলি ও বালি মাটি পড়ে ফসলি জমির পরিমাণ বাড়ার কথাও বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।